গিয়ে বললেই পারেন। না না গোপাল, তুই কথাটা বুঝতে পারছিস না। আমাকে আগে শেষ করতে দে। আসলে জমিদার বাবুকে একটু শিক্ষা দেওয়া প্রয়োজন। শিক্ষা দেবে? কি ধরনের শিক্ষা? তোকে যে কাজটা করতে হবে সেটা শোন। জমিদার বাবুর আলমারিতে কয়েক বান্ডিল টাকা রাখা আছে। সেই টাকাগুলো রাতের অন্ধকারে সেখান থেকে নিয়ে এসে আমাদের হাতে তুলে দিতে হবে। সে কি দাদা, আমি কাজ পারবো না। না পারলে তোকে আর কাজ করতে হবে না। তোর জন্য অনেক কষ্ট করে কাজটা জোগাড় করলাম, এতে সবাইকারই মঙ্গল হতো। এখন তুই ভেবে দেখ কি করবি, না হলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমি তাহলে কাজটা করব, কিন্তু জমিদার বাবু টাকা। ওরে ওই টাকা আমরা আবার জমিদার বাবুকে ফেরত দিয়ে দেব। জমিদার বাবুকে শুধু একটু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। কাজ শেষ হলে তোকে আমরা টাকা দেব, যাতে তুই তোর সংসার ভালোভাবে টানতে পারিস, কেমন? কিন্তু আলমারির চাবি পাবো কোথায়? জমিদার বাবু আলমারিতে চাবি দিয়ে রাখেন না, দরজাও ভেজিয়ে শোয়। সেই কারণে বলছি কাজটা তোর পক্ষে অনেক সহজ হবে। তাহলে কবে কাজটা দিতে পারবি? কবে আবার কি, আজকে রাতেই করে দিস। ঠিক আছে দাদা, তোমরা যখন বলছো তখন আজকে রাতেই আমি কাজটা করে তোমাদের হাতে টাকাগুলো দিয়ে দেব। মনে থাকে যেন, অত টাকা দেখে আবার লোভ করিসনি। যদি লোভ করিস আর টাকাগুলো চুরি করে নিস তাহলে কিন্তু তোর খবর আছে। এই যে নিখিলদা, তোমার কথা মতো আমি আলমারি থেকে টাকা কটা চুরি করে নিয়ে এসেছি। সাব্বাস, এই তো চাই। তোর মতো কাজ কটা লোক পারে বলতো বাবা? তুই যে এত তাড়াতাড়ি সহজে কাজটা করে ফেলবি সেটা বুঝতে পারিনি। তবে নিখিলদা, আমার না খুব খারাপ লাগছে। সব সময় কেমন যেন মনে হচ্ছে যেন যেন খুব দোষ করে ফেললাম। আরে দোষের কিছু নেই রে বাপ। তুই শুধু দেখ না, দেখতে দেখতে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয় দাদা, তাই যেন হয়। আচ্ছা দাদা, তাহলে আমার টাকাটা আমাকে দিয়ে দাও। ঘরে বাজার কিছু নেই, কালকে বাজার করব। আরে টাকা তুই আজকে পাবি না, কালকে সকালে বরং আমাদের সাথে দেখা কর। কালকে সকালেই তোর টাকাটা দেব। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো তাহলে কালকে সকালেই তোমার সাথে দেখা করছি।